আসসালামু আলাইকুম গাইস। তো কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গাইস, বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। তো আজকে তো সোমবার, মালয়েশিয়াতে অনেক জায়গাতে পাচার বসবে, মানে বাজার বসবে। তো বাজার থেকে একটু ঘুরে আসি। ল্যাপটপটা শাট ডাউন করে নিলাম। তো বাইরের কাছ থেকে বইলা যাইতেছি। তো ভাই আমার পিছনে যে দোকান আছে ওইখানে চুল স্ট্রিট করতেছে। ভাই আমি তো একটু বাজার থেকে ঘুরে আসি, তুমি ওই দোকানটা দেখো একটু। তো ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই যা, সাবধানে যাইস। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো গাইস আমিও পাথারের দিকে বের হলাম। তো পাথার দিকে যাইতে গিয়ে কাকুর সাথে দেখা হয়েছে। তো কাকু এই কাজের থেকে আসছে। তো কাকুকে বললাম যে কাকু চলেন পাথার থেকে একটু ঘুরে আসি। তো কাকু বলতে যে আচ্ছা চলো, তো আমারও কিছু বাজার করা লাগবে, চলো বাজার থেকে আসি একটু। তো রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল দিয়েছে, সেজন্য আমরা দাঁড়ায়া রাস্তার অপোনেন্ট সাইডে চলে যাচ্ছি। তো গাইস ভিডিওটি স্কিপ করে দিলাম। তো গাইস আমরা রাস্তার অপোনেন্ট সাইড চলে আসলাম। তো বাসার দিকে আমরা হাঁটতে থাকলাম। আমাদের এখান থেকে 5 মিনিট লাগে বাসায় যাইতে। তো আমরা হাঁটতে থাকলাম আর কাকুর সাথে একটু কথা বলতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে ক্যামেরার দিকেও পিছনে তাকালাম। তো কাকুকে বলতেছিলাম যে কাকু বাসা থেকে কী কী কিনবেন। তো কাকু বলতেছে যে মাছ কিনবো, সবজি কিনবো। তো তারপর মিরাজের সাথে দেখা হলো, মিরাজকেও সাথে নিয়ে নিলাম। তো গাইস দেখেন ওয়েদারটা কি জোস। তো গাইস আমরা ফাইনালি পাশায় চলে আসলাম, আপনারা দেখতে থাকুন। তো গাইস আজকে তো বৃষ্টি হয়েছে, সেজন্য আজকে দোকানও কম উঠেছে। তবু আপনারা দেখতে থাকুন। তো দেখেন এই যে সবজির দোকান, সামনে মাছের গাড়ি আছে, মাছ, পাঙ্গাস মাছ। দেখুন কত বড় বড় পাঙ্গাস মাছ। তো এ সাইডেও কিছু সবজির দোকান আছে, এ সাইডেও কিছু মাছের দোকান আছে। তো আমাদের ভিডিও করা দেখে এক ভাই আমাদের দিকে তাকায় রয়েছে। তো কাকু বলছে যে আমি কিছু সবজি নিয়ে নেই। তো কাকু সবজি মনে হয় নিবে, সেজন্য সবজি দেখতেছে। তো কাকুর মনে হয় করলা পছন্দ হয়েছে। তো করলা 1 কেজির মতো নিয়ে নিছে। তো আবার কাকু 1 কেজির মতো পুঁই শাক নিয়ে নিছে। তো কাকু টোটাল 10 টাকার মালয়েশিয়ান রিঙ্গিত 10 টাকার বাজার করেন। তো দেখুন কি সুন্দর করে তারা প্যাকেজিং করে দিতেছে। তো বাজার করছে। এদিকে কিছু কাপড়ের দোকান আছে, পুরাতন নতুন মিক্স। তো এদিকে কাকু দেখতেছে যে কি নিবে। তো এদিকেও কিছু দোকান আছে, ওইদিকেও কিছু দোকান আছে। তো এখানে কিছু কাপড়ের দোকান আছে, পুরাতন মিক্স। তো কাকু বলতেছে যে ভুট্টা খাওয়া নাকি, সিদ্ধ ভুট্টা। তো আমি বললাম যে না। তো কাকু বলছে যে আচ্ছা খাওয়া সমস্যা নাই, আজকে খাইয়া দেখো। তো আমিও বললাম যে ঠিক আছে। সে সিদ্ধ করার জন্য টাপা 3-4টা ভুট্টা চুলাতে দিয়ে দেয়। আর কাকু 3টি ভুট্টা অর্ডার করে দেয়। 3টি ভুট্টা 9 টাকা নেয় প্রতি পিস, 3 টাকা করে মালয়েশিয়ান রিঙ্গিত। তো ওই সাইডেও কিছু কাপড়ের দোকান, সবজির দোকান আছে। তো ওই রেডি করে আমাদের 3টি ভুট্টা রেডি করে দিয়ে দেয়। তো ওই প্যাকেজিং করে সস লাগিয়ে দিয়ে দেয়। কাকু 9 টাকা দিয়ে দেয়। তো কাকুকে আমি মজা করে জিজ্ঞেস করি কাকু ভুট্টা কয় টাকা নিছে। কাকু বলে যে 9 টাকা নিয়েছে। তো এই দেখেন গাইস সবজির দোকান। এখান থেকে মনে হয় কাকু শাক নিবে। তো দেখতেছে শাক, 2 মোটা শাক নিয়ে নেয়। 2 মোটা শাক 5 রিঙ্গিত নিয়েছে। দেখুন কত লোক পাশারে আসছে। তো কাকু শাক 2টা নিয়ে নেয়। তো ওজন করে সে প্যাকেজিং করে শাকগুলা প্যাকেটিং করে দিয়ে দেয়। তো কাকু বলতেছে আচ্ছা শেষ বাজার করা, চলো আমরা চলে যাই রুমে দিই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো কাকু বলতেছে ব্লক শেষ। আমি বললাম যে না, ব্লক এখনো শেষ হয়নি। তো গাইস দেখতে পাচ্ছেন পাঁচবারের শেষ মাথায় আমরা চলে আসছি। এখানে কিছু কাপড়ের দোকান আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো গাইস আপনাদের কি বলবো, এখন কিছু বলার নাই। তো আমরা এখন পাশা থেকে বের হয়ে যাচ্ছি, আমাদের বাজার করা শেষ, সব কিছু শেষ, আমরা চলে যাচ্ছি। তো guys, হ্যাঁ